আজকে মাছের কোনো খবর আমরা দিচ্ছি না, এটা একটা অন্য মাছের খবর। আজকে যাচ্ছি আমরা ব্যান্ডেল দেবানন্দপুর, বলতে পারেন কেষ্টপুরের মাছের মেলা, এটাকে সেটাই বলে। আজকে আমরা সেখানে যাচ্ছি। আমরা বেরিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে আমাদের সঙ্গে রয়েছে প্রিয় কাকা উজ্জ্বল, আর এই হচ্ছে একজন দাদা, ওনার গাড়িতে কিন্তু আমরা যাচ্ছি। তো দেখা যাক ওখানে কিরকম কি হয়, সবটাই কিন্তু আপনাদের ভিডিও করে শোনাবো। এবং এই মেলার একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা কিন্তু আপনাদেরকে জানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন ধরনের ভিডিও আপনাদেরকে উপস্থাপনা করতে চলেছি। আজকের ভিডিওটা মাছ ধরা বা কোনো পাশ সংক্রান্ত ভিডিও নয়। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি ব্যান্ডেল দেবানন্দপুর কেষ্টপুরের মাছের মেলাতে। এই মাছের মেলার একটা ইতিহাস আছে, আগে আপনাদের সেটা জানা দরকার। শ্রী রঘুনাথ গোস্বামী স্বর্ণোৎসব মেলা কিংবা উত্তরায়ণ মেলা, এটাকেই আমরা কেষ্টপুরের মাছের মেলা বলে চিনি, যেটি এবছর 519 বছরে পদার্পণ করলো। রঘুনাথ গোস্বামী ছিলেন শ্রী মহাপ্রভুর বংশধর এবং একজন রাজার ছেলে, এবং তৎকালীন 6 গোস্বামীর অন্যতম। মাত্র 16 বছর বয়সে তিনি পানিহাড়িতে দীক্ষা নিতে চলে যান। বয়স কম হবার দরুন বৈষ্ণবরা তাকে দীক্ষা দিতে চাননি এবং রঘুনাথ গোস্বামীকে দণ্ড হিসেবে ওখানে উপস্থিত সমস্ত বৈষ্ণবকে দই চিড়ে খাওয়ানোর বিধান দেন, যেটি পরবর্তীতে দণ্ড উৎসব হিসেবে প্রচলিত হয়। এরপরে শ্রী রঘুনাথ গোস্বামী দীক্ষা নিয়ে নীলাচলে চলে যান এবং আরও অনেক জায়গায় ভ্রমণ করেন। অবশেষে 1 মাঘ তিনি তার জন্মভিটেতে ফিরে আসেন তার ভক্তদের উদ্দেশ্যে, এবং ফিরে এসে ভক্তদের কাছে খেতে চান। প্রথমেই টকের ডাল এবং ইলিশ মাছ খেতে চাইলে গ্রামের সাধারণ মানুষ খাবারগুলির দুর্লভতার জন্য প্রথমে অবাক হয়, তারপরে জানতে চায় এগুলি তারা কোথায় পাবে। উত্তরে শ্রী রঘুনাথ গোস্বামী বলেন, মহাপ্রভুর কৃপা এবং আশীর্বাদ থাকলে তোমরা নিশ্চয়ই পাবে। ভক্তরা খুঁজতে গিয়ে মন্দিরের কাছে আম গাছ থেকেই 2টি আম এবং পার্শ্ববর্তী সরস্বতী নদী থেকে জাল ফেলে ইলিশ মাছও পায়। মহাপ্রভুর এহন লীলায় সাধারণ গ্রামবাসীরা এবং ভক্তরা অবাক হয়ে যায় এবং তাদের মহাপ্রভুর প্রতি ভালোবাসা এবং বিশ্বাস জন্মায়। সাধারণ গ্রামবাসীরা মহা আনন্দে সেগুলিকে রান্না করে রঘুনাথ গোস্বামীকে খেতে দেন, এবং যা যা তারা পেয়েছিল সেই সমস্ত গ্রামবাসীরা সেই সবকিছু তারা রান্না করে রঘুনাথ গোস্বামীকে খেতে দিয়েছিলেন। সেই থেকেই এই 1 মাঘ রঘুনাথ গোস্বামীর স্বর উৎসবে এই মাছের মেলাটি প্রচলন করা হয়, যা বর্তমানে প্রতি বছর 1 মাঘ এই গ্রামের সাধারণ মানুষরাই এই মাছের মেলায় আসেন, মন্দিরে পুজোদান, উপাসনা এবং ভক্তিগীতির মাধ্যমে মহাপ্রভুকে স্মরণ করেন, এবং ওই মাছের মেলা থেকেই মাছ ক্রয় করে ওখানেই রান্না করে এই উৎসবটি পালন করেন। এই হচ্ছে সেই রাস্তা, এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি হেঁটে। গাড়িটা পিছনেই পার্কিং করা হয়েছে, আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে এবার যাচ্ছি কেষ্টপুরের মাছের মেলাতে, অর্থাৎ দেবানন্দপুর মাছের মেলা। এই হচ্ছে রাস্তা, দেখুন পিছনে অলরেডি জ্যাম লেগে গেছে। এখানে সব মাছের মেলাতে সব কিন্তু পিকনিকও চলছে, সাইডে দেখতে পাচ্ছেন লোকজন ভর্তি। এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, আর এই দেখুন পিছনে সব পিকনিক টিকনিক চলছে আর কি, খাওয়া দাওয়া সব চলছে। আমরা কিন্তু আমরা এখন ডাব খেতে চলেছি, দেখা যাক। দেখুন ডাব কাটা হচ্ছে, দেখছেন শাঁসালা ডাব তো, যার জন্য আমি খেলাম, খুব মিষ্টি। আর যারা শ্বাস খাবে না তারা ওইদিকে প্রতি ডাব খেতে পারে। অবশ্যই তাই। প্রচুর লোকে এখানে কিন্তু পিকনিক করছে, একেবারে দেখতে পাচ্ছেন সব বাগানে বাগানে পিকনিক চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব জায়গায় জায়গায় সব পিকনিক চলছে, আর আমরা কিন্তু চলে যাচ্ছি সিধা বেলার দিকেই।
কেন হয় আর কি কারণ একটু যদি বলেন? মেলাটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি উপলক্ষে এই মেলাটা হচ্ছে। আনুমানিক 519 বছর, তারও শতাব্দীর বিগ্রহ। আর রঘুনাথ দাস গোস্বামী যখন পুরী থেকে এখানে বাড়ি ফিরে এসেছিলেন, তো আশপাশের মানুষ বিভিন্ন রকম বাজার, মাছ, মিষ্টি, বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে দিয়েছিলেন। তার উদ্দেশ্যে বহু ওনার ভক্ত বা অনুগামী বহু এসেছিলেন। সেই সূত্রে মেলাটা আমি প্রথাগতভাবে এইভাবে চলে আসছি। এই মেলাটা কত বছর ধরে চলছে? এটা 519 বছর, এটা তারও পুরো।
তো বন্ধুরা, আমরা এই ব্যান্ডেল কেষ্টপুরের মাছের মেলাতে বেশ অনেকক্ষণ ছিলাম এবং মেলা থেকে মাছও ক্রয় করেছিলাম। এখানে মাছ ভাজানোর কিছু দোকানও রয়েছে, সেখানে কিন্তু মাছ ভাজানো যায়। আমরা কিন্তু সেখান থেকে মাছ ভাজিয়ে নিয়েছিলাম। এই মেলার ঠিক পিছনে একটি নদী রয়েছে, এই নদীটির নাম সরস্বতী নদী। একটি বাঁশের সাঁকো ক্রস করলেই ওপরে একটি আমবাগান রয়েছে, সেখানে কিন্তু প্রচুর লোকজন পিকনিক করছিল। আমরা সেখানে বসেই কিন্তু এই মাছ ভাজাটি খেয়েছিলাম। আপনারাও আসতে পারেন, প্রতি বছর পয়লা মাঘ একদিনের জন্যই কিন্তু এই মেলাটি হয়। নতুন এই জায়গায় ঘুরতে কিংবা পিকনিকের উদ্দেশ্যে আপনারা আসতেই পারেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।